হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব আপনি আইএলস কোথায় দিবেন, ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি, অথবা আপনি পেপার বেস দিবেন নাকি কম্পিউটার ডেলিভার টেস্ট দিবেন, এটা নিয়ে আর কি ডিসকাস করব এবং আমাদের মার্কিংয়ের জন্য কোনটা ভালো হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সো ফোকস, আমি মামুন জামান, নেক্সট স্টেপ আইএলস অ্যান্ড স্টাডি অ্যাব্রড থেকে। সো গাইজ, প্রথমে আমরা আসি আর কি আপনি ব্রিটিশ কাউন্সিলে দিবেন নাকি আইডিপিতে দিবেন এবং এটাতে মার্কিংয়ে কোনো আর কি ভ্যারিয়েশন আছে কিনা। ফার্স্ট অফ অল, এটা নিয়ে অনেকের কাছে অনেক কোশ্চেন থাকে, কোথাও কি মার্ক বেশি বা কম পাওয়া যায় কিনা। আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি, হ্যাঁ, মার্কিংয়ে কোনো ডিফারেন্স হবে না। আপনি ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি যেখানেই দেন না কেন, মার্ক একই রকম থাকবে। কারণ হচ্ছে গিয়ে কেমব্রিজের অ্যাসেস করে কোশ্চেন এবং আপনার অ্যাসেসমেন্টের দায়িত্ব হচ্ছে কেমব্রিজের। হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি ওদের প্রপার্টিতে হচ্ছে গিয়ে এক্সামটা হয় শুধুমাত্র, আর কোনো ডিফারেন্স নাই। সো আপনারা এটা নিয়ে অরিড হওয়ার কোনো কিছুই নাই। আপনার বাসার পাশেই যেই কেন্দ্রটা আপনি সেখানেই টেস্ট দেবেন। আর আরেকটা জিনিস, অবশ্য একটা কনসার্ন অবশ্য আমরা দু একজন স্টুডেন্টের কাছে পেয়েছি, সেটা হচ্ছে কি ব্রিটিশ কাউন্সিলের আপনার অডিও ইকুইপমেন্টগুলো মনে হয় আইডিপি থেকে একটু ভালো। আইডিপি হেডফোনগুলো আর কি ওয়্যার্ড হেডফোন ইউজ করে। অন দ্য আদার হ্যান্ড ব্রিটিশ কাউন্সিল হচ্ছে গিয়ে আপনার ইনফ্রারেড হেডফোন ইউজ করে আর ওয়্যারলেস। হ্যাঁ, এই একটা ডিফারেন্স আছে, আসলে এর বাইরে আর কোনো ডিফারেন্স নাই। ওকে, এবারে আসা যাক আপনি কম্পিউটার ডেলিভার টেস্ট দিবেন নাকি পেপার বেস টেস্ট দিবেন। ওয়েল, এই ক্ষেত্রে আমি টোটালি বায়াসড অ্যাবাউট দ্য কম্পিউটার ডেলিভার টেস্ট। হ্যাঁ, কারণ যারা হচ্ছে গিয়ে কম্পিউটার মোটামুটি ইউজ করেন, আপনি ফ্রিকুয়েন্ট ইউজার না হলেও চলবে, আপনি তাহলে কম্পিউটার ডেলিভার টেস্ট দিবেন। কারণ কম্পিউটার ডেলিভার টেস্টের কিছু বেনিফিটস আর কি আমার কাছে মনে হয় ভাইটাল কিছু বেনিফিটস আছে, সেটা আর কি আমাদের সবার নেওয়া উচিত। হ্যাঁ, সো আপনি যদি একদমই আনফেমিলিয়ার হন কম্পিউটারের সাথে, ঠিক আছে, তাহলে পেপার বেস দিতে পারেন। বাট আপনি যদি মাঝে মাঝে কম্পিউটার ইউজ করেন তাহলে ইউ শুড গো ফর দ্য কম্পিউটার। কারণ হচ্ছে গিয়ে কম্পিউটারে আপনাকে ফুললি ফ্লুয়েন্ট হতে হবে না। হ্যাঁ, এটা কোনো পেপার ভার্সনের মতোই, জাস্ট টেস্টটা কম্পিউটারে হবে। আপনাকে টাইপিংয়ে যে খুব ফাস্ট হতে হবে এমন কোনো কথাও নেই। বাট আপনি যদি পিটিই দিতে যান, ওই ক্ষেত্রে আপনার কম্পিউটার টাইপিং স্কিল এবং কম্পিউটার ব্যবহারের স্কিলটা ভালো থাকতে হবে। বাট আইএলটিএস ক্ষেত্রে এটা অত নেসেসারি না, কারণ ইউ গোনা গেট অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম ফর ইউর রাইটিং। প্লাস আপনি কম্পিউটার ডেলিভার্ড একটা দুটা মক টেস্ট দিলেই আপনি সেটার সাথে ইউজ টু হয়ে যাবেন। এটা ট্রুলি কোনো রকেট সায়েন্স না। অলরাইট গাইস, সো এখানে এবার আসা যাক বেনিফিটসগুলো কী কী। স্পেশালি আমার মনে হয় আর কি রিডিং মডিউলে আপনি এক্সট্রা কিছু বেনিফিটস পাবেন কম্পিউটার ডেলিভার টেস্ট দিলে। কারণ হচ্ছে গিয়ে পেপার বেস এক্সামে আপনাকে রিডিংয়ে আনসার ট্রান্সফার করার জন্য কোনো সময় দেয় না। অন দ্য আদার হ্যান্ড কম্পিউটার ডেলিভার টেস্টে আপনি যেখানে আনসারটা লিখবেন সেখানেই হচ্ছে গিয়ে ফাইনাল আনসার। এবং আপনার হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস জাতীয় কোশ্চেন হলে আপনি আর্টিকেল থেকে কপি এবং পেস্ট করতে পারবেন। হ্যাঁ, এবং সেম স্ক্রিনেই আপনার কোশ্চেন এবং আর্টিকেলটা দেখাচ্ছে, সো আপনার বারবার পেজ উল্টাতে হচ্ছে না, যেটা আমার কাছে কোয়াইট বেনিফিশিয়াল মনে হয়েছে। সো আপনারা এই অপরচুনিটিটা নিতে পারেন। আর রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি যাদের মেসি হ্যান্ডরাইটিং আছে তারা কম্পিউটার ডেলিভার টেস্ট অবশ্যই দেবেন। কারণ হচ্ছে কি এটার জন্য অনেকে হয়তো মার্ক হারায়, কারণ এক্সামিনার আপনার লেখা যদি বুঝতে না পারে সে আপনাকে মার্ক দিবে কীভাবে। প্লাস হচ্ছে কি আপনার 400 ওয়ার্ড লিখতে আপনাকে সময় দিবে 1 ঘন্টা। হ্যাঁ, 400 ওয়ার্ড লিখতে আপনার 20 মিনিট লাগবে। আপনি যদি স্লো টাইপেরও হন আপনার 25 মিনিটের বেশি লাগার কথা না। হ্যাঁ, বাকি সময়টা প্ল্যানিং এবং রিভিশনের জন্য আপনি এক্সট্রা সময় পাচ্ছেন আপনি যদি কম্পিউটার ডেলিভার টেস্ট দেন, ঠিক আছে। এবং লিসনিংয়েও হচ্ছে কি আপনার খুব একটা বেশি ডিফারেন্স নেই, জাস্ট আপনি যেখানে আনসার টাইপ করবেন সেখানেই আপনার আনসার ট্রান্সফার করতে হবে না, এবং তারা 2 মিনিট সময় দেবে আপনার আনসার চেক করার জন্য। যেহেতু আপনাকে আনসার ট্রান্সফার করতে হবে না, সেহেতু আপনাকে তারা বাড়তি সময় দেবে না, 2 মিনিট দেবে সবগুলো আনসার চেক করার জন্য। আর স্ক্রিনের নিচে কোশ্চেন নাম্বারসগুলো লেখা থাকে, আপনি সেখানে ক্লিক করে যে কোনো কোশ্চেনে জাম্প করতে পারবেন। সো ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি, আপনি ব্রিটিশ কাউন্সিল অর আইডিপি এইসব নিয়ে অরিড হওয়ার কিছুই নেই। বাট আপনি যদি সুযোগ পান, আপনি যদি কম্পিউটারের ইউজার হন, হ্যাঁ, ইভেন আপনার ফ্রিকোয়েন্ট ইউজার না হলেও আপনার কম্পিউটার ডেলিভার টেস্ট দেওয়া উচিত। সেই জিনিসটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কনফার্ম করতে পারি। সো ফোকস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and I'll catch you on the next video. Take good care of yourself. Good luck with your IELTS preparation.